থাকবে, জুমেই থাকি আর গুগল মিটেই থাকি। গুগল ক্লাসরুমের লিংক দেয়া আছে সবাইকে, তাই না? তো গুগল ক্লাসরুমে কি আমরা যুক্ত হতে পারছি সবাই? একটা গুগল ইয়াতে গুগল ক্লাসরুমে যখন আমি ইনভাইটেশন দেই, দেওয়ার পরে ওখানে প্রত্যেকের জিমেইলে একটা মানে ওই গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য মেসেজ যায়। তো সেইখানে মেসেজে গেলে জয়েন এর উপরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা জয়েন হয়ে যায়। তো আমরা আমাদের মানে কেউ কেউ জয়েন করেছে, কেউ কেউ করতে হয়তো পারে নাই। তা আমি জাস্ট একটু পিকচারটা দেখাই গুগল। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আমাদের কম্পিউটার থেকে আমরা জুম রেকর্ডটা মানে পারমিশন পাবো? কোনটা? ওই জুমেরটা তো ঢুকলাম, কিন্তু ওই গুগল ক্লাসরুম যেটা, হ্যাঁ গুগল ক্লাসরুমে পারমিশন নরমাল ব্যাপার, আমি সেটাই দেখাবো। ক্লাসের যে রেকর্ডিংটা চালু করা হলো, হ্যাঁ ক্লাসে গেলে যেমন আমি দেখাচ্ছি কে কে যুক্ত হয়েছে। আমরা যে এই ক্লাসটা কি আমাদের পার্সোনাল? হ্যাঁ পার্সোনালি সবাই, যেমন এখানে আমি দেখাচ্ছি যে স্টুডেন্ট আছে, যে আবির হাসান, এস ফারুক, ফয়সাল কবির, জান্নাত ফেরদৌস, ক্যামেলিয়া রহমান, হ্যাঁ খায়রুন্নেসা সুলতানা, তারপরে এমডি শফিউল আজম, তারপরে মেহেদি হাসান, মোহাম্মদ হক, তারপরে হলো মুতাসসিম বিল্লাহ, তারপরে রহিমা আক্তার রূপা, রিমা আক্তার, তারপরে হলো শামিমা, তারপরে আছে তাসরিনা নাসরিন, তারপরে হলো তহিদুর রহমান। এরা সবাই ইনভাইট অ্যাকসেপ্ট করেছে, যার কারণে তাদের লিস্টে এখানে 15 জনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা যুক্ত হয়েছে অর্থাৎ গুগল ক্লাসরুমে। অন্য যারা আছে তাদের ক্ষেত্রে যদি সমস্যা, আমি সেই জায়গাটা একটু অ্যাড্রেস করছি কিভাবে আমরা যুক্ত হব। সোজা কথা হচ্ছে যে আমি যদি এই ইয়েটা দেখি, মানে কি বলে, এই যে আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের গুগল ক্রোমে একটা নতুন, এই যে প্লাস চিহ্ন জায়গায় একটা নতুন উইন্ডো খুললাম, খুলে আমি লিখলাম ক্লাসরুম। এই যে ক্লাসরুম, খালি ক্লাসরুম লিখলে চলে আসবে classroom.google.com। এখন আমরা যারা যুক্ত আছি তারা এই কাজটা করতে পারি। এটাকে একটু মিনিমাইজ করে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে ওই অ্যাড্রেস বারে লিখলাম classroom.google.com। একটু ট্রাই করি সবাই, মানে যারা অন্তত ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারেনি তাদের ক্ষেত্রে আমরা বলছি যে classroom.google.com লিখে এন্টার দিব। লিখতে পারছি সবাই? কি এই পর্যায়ে যেতে পেরেছি? যারা ইনভাইটেশনটা নিতে পারি নাই তাদের আচ্ছা আচ্ছা দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এরকম স্ক্রিন আসছে, যে কোনো ভাবে আমার এটা যুক্ত আছে দেখে এখানে আসছে। এইখানে যে ডান দিকে যে প্লাস চিহ্ন আছে, ডান দিকে একদম ডান দিকে একটা অ্যাপস এর চিহ্ন, প্রথমে যার যে ইউজার তার একটা ছবি আছে একদম ডাইনে, তার ইমিডিয়েট বাঁ পাশে একটা চিত্র, মানে অ্যাপস এর 9টা ডট চিহ্ন আছে, সেখানেও যেতে পারি, অথবা এই যে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে এখানে জয়েন কথাটা আসবে। প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে এখানে লেখা দেখাচ্ছে জয়েন ক্লাস, ক্রিয়েট ক্লাস। তাহলে শুধু যদি জয়েন ক্লাসের উপরে আমরা ক্লিক করি, তাহলে জয়েন ক্লাসে ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো আসবে, যেখানে লেখা আসছে ক্লাস কোড, মাঝখানে লেখা আছে আস্ক ইউর টিচার ফর দ্য ক্লাস কোড দেন এন্টার ইট হিয়ার। এই জায়গাটায় আমি যে ক্লাস কোডটা আলাদাভাবে বলেছি, সেই ক্লাস কোডটা হবে, আমরা দিয়েছিলাম ক্লাস কোডটা, খেয়াল আছে কি কারো? খেয়াল আছে, আমি বলি স্যার CLT
CLT EN EN KF KF K K জি স্যার স্যার ঠিক আছে তাহলে স্যার এই- একটু এটা যদি CLT সবাই স্যার একটু এটা যদি সবাই CLT দিয়ে এন্টার একটু দেই ভুল তাহলে হয়েছে। যুক্ত হয়ে যাব। স্যার একটু ভুল হয়েছে হ্যাঁ কি CLT তারপরে L ই না স্যার ই লেখছে না CLT তারপরে L ই এর জায়গাতে L এলিফ্যান্টের ইটা স্যার ই এর জায়গাতে L হবে CLT তারপরে L CLTL 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 স্যার হ্যাঁ ঠিক আছে CN হ্যাঁ LT তারপরে স্যার L CLT তারপরে L আচ্ছা এই মেসেজে কোডটা শেয়ার করলেই তো হয় যে বলতেছেন CN T CLT CLT লায়নের L তারপরে? CNT স্যার CN না CL আচ্ছা CL ই তো ছিল CL CLT ঠিক আছে স্যার CLT তারপরে স্যার ই এর জায়গাতে টি এর পরে স্যার L স্যার এনটা বাদ যাবে হ্যাঁ তারপরে L তারপরে K K জি স্যার K তারপরে F K F A K জি স্যার আচ্ছা K এ না K এ না K স্যার K জি স্যার স্যার পাশে থাকা আপনার ওই আরেকটা ট্যাব ওপেন করা যে আছে গুগল ক্লাসরুমের ওই ট্যাবটা হ্যাঁ, হ্যাঁ। কি স্যার এখন জয়েনে দিলেই চলবে হ্যাঁ ওখান থেকেও নেওয়া যায় ঠিক কথা বলছে যে জি, আমি স্যার। যদি স্যার, আরেকটা ভাবে দেখাচ্ছি যে left গুগল side এ, অ্যাপস স্যার। এর থেকে এখানে যেও কেউ যদি গুগল ক্লাসরুম সিলেক্ট করে সেখান থেকেও কিন্তু যাবে সেখান থেকেও যাওয়া যাবে একইভাবে এবং এই যে অংশটুকু আমি যেটা দেখাচ্ছিলাম যে এখান থেকে যে কোডটা এই যে কপি করে আমি এখান থেকেও নিতে পারি এই যে আমি এখান থেকে কপি করলাম এবং আগেরটাই নিয়ে আমি আবার দেখাই দিলাম যে এখানে যেটা হবে এই যে CLTLKFK এটা হলো কোড জি স্যার জি স্যার এটা দিয়ে কেউ যদি এন্টার দেয় তাহলে সরাসরি ওই অংশে চলে যাবে অর্থাৎ ওই অংশে বলতে আমরা এই জায়গায় যেতে পারবো এবং এখানে এই যে এখানে ইনভাইটেশন দেওয়া আছে এবং সেখানে লেখা আসবে তিনটা জিনিস আসবে প্রথমে আসবে স্ট্রিম তারপরে ক্লাসরুম তারপরে পিপল এই তিনটা পাওয়া যাবে স্টুডেন্ট হিসেবে আমি দেখাতে পারি আমি আরো একটা দেখাই যে আমার নামে এখানে একটা আলাদাভাবে আছে আমি সেটাকে যদি ওপেন করি স্টুডেন্ট হিসেবে যে কাজটা করতে হবে সেটা দেখায় দিচ্ছি এই যে দেখায় দিলাম এই যে এখানে একটা অলরেডি আমি জয়েন করলে এখানে একটা দেখায় ক্লাস আমার ক্লাস কোড হিসেবে আরেকটা কোড যেহেতু এখানে আছে ওই যে বললাম যে জয়েন ক্লাস নতুন যে ক্লাসটা সেটার যদি কোড আমি এখানে সেট করি কন্ট্রোল ভি এবং দেন আমি এখানে যদি একটা দেই সাইন করি তাহলে ওখানে চলে যাবে ওই ডান দিকে ওইটা লেখার পরে একদম ডান দিকে উপরে কোনায় লেখা আসছে জয়েন নীল রঙের এই যে এখানে জয়েনের উপরে ক্লিক করলে তখন আমাকে ওই ক্লাসে জয়েন করবে অর্থাৎ লেখার পরে আমাকে কিন্তু এই কাজটা করতে হবে এবং এই কাজটা করার পরে এই যে এখানে লেখা আসছে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল এবং এই যে স্ট্রিমে যদি লেখা থাকে তাহলে আমি এইখানে কতগুলো কাজ করে দিয়েছি এখন আমি এখানে একটা অংশ দিয়েছি ওই যে শিডিউল আমাদের যে শিডিউলটা দেওয়া আছে টোটাল সেইটা এবং ইনফ্যাক্ট আর একটা জিনিস দিয়েছি সেটা হলো লার্নিং ম্যাটেরিয়ালস আর একটা দেওয়া আছে লার্নিং ম্যাটেরিয়ালস এই সিম্বলটা হলো লার্নিং ম্যাটেরিয়ালসে ঢুকলে যে কেউ ওই ইয়াগুলো পাবে
সমস্ত এখানে যতগুলো 12টা মানে সিবিএলএম একটা সিএস সহ 12টা সিবিএলএম দিয়েছি। তো যে কেউ কিন্তু ওই সিবিএলএম গুলো ডাউনলোড করে নিতে পারে সে যদি চায়। এখন কি বোঝা গেছে এই পর্যন্ত কি আসতে পেরেছি কিনা আমি সেটা একটু জানতে চাই। স্যার পারছি স্যার এই পর্যন্ত। জি স্যার। আচ্ছা, পারি নাই যে Okay. কেউ থাকলে ওকে স্যার। পারি নাই এরকম কেউ আছে নাকি? স্যার পারিনি আমি এখনো। হ্যাঁ, কে বলতে বলো? স্যার রিমাকে বলছিলাম। রিমা। আচ্ছা, তুমি রিমা, আমি তোমাকে বলি, আমি আসলে মাঝে মাঝে কাউকে কাউকে তুমি বলে ফেলছি, আপনি বলছি, যাই হোক আমি। স্যার ইটস ওকে, আপনি তুমি বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি যে তুমি কি ওই গুগল ক্রমে ঢুকতে পেরেছো কিনা রিমা? গুগল ক্রম যেটা। স্যার আমি আসলে আপনার ইনস্ট্রাকশন দেখছিলাম তাই জয়েন করিনি ওভাবে। হ্যাঁ, তা সেইভাবে কি জয়েন করতে পেরেছো নাকি না আরেকবার দেখাবো? আমি কি স্যার আরেকবার? একটু মুখে বললে হবে, আমি জয়েন করে নিচ্ছি। আচ্ছা, মুখে বলি। প্রথমে গুগল ক্লাসরুমে ঢুকবো, ঢুকলে পরে দুটা উপায় আছে। এখানে দেখা যায় যে একটা অ্যাপস আছে, এখান থেকে ক্লাসরুমে ঢোকা যায়, অথবা এইখানে সরাসরি ক্লাসরুম এখানে দেওয়ার পরে, হ্যাঁ দেওয়ার পরে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলে জয়েন ক্লাস, এটুকু হ্যাঁ, এটুকু কি আসতে পেরেছো? জয়েন ক্লাস। স্যার আমি দিচ্ছি। হ্যাঁ, তুমি আগে লেখো classroom.google.com। মানে যারা যারা পারি নাই তারা আবার একটু রিকোয়েস্ট করব, তারা সবাই একই ধারাবাহিকতা আমরা যাই, যে আমরা গুগল ক্রোমে যে তার অ্যাড্রেসে লিখবো classroom.google.com, তারপরে জয়েন ক্লাস। আমি আরো একটা করতে পারি, এখন আরেকবার ইনভাইটেশন দিয়ে দিতে পারি, সেখানে গেলে ইনভাইটেশনের উপর ডাইরেক্ট ক্লিক করে জয়েন করলেও হয়ে যায়। দুটা পন্থা আছে, তো আমরা লিখেই করি আপাতত, যেহেতু অধিকাংশ করে ফেলেছে। একটু রেসপন্স করো যদি এই পর্যায়ে যেয়ে থাকি। জয়েন ক্লাস পর্যন্ত গেছে কি? কারণ ওইখানে গেলে এখন একটা অ্যাসাইনমেন্ট পাবো আমরা, এখনই দিব, কারণ ওইখানে ক্লাসরুমে জয়েন করাটা জরুরি। একটু রেসপন্স করো, এই পর্যন্ত যেতে পেরেছি কি বা পারি নাই, যে কোনো একটা। জি স্যার আসতে পেরেছি। তাহলে জয়েন ক্লাসের উপর ক্লিক করো। জি স্যার। বললে এখানে দেখো ক্লাস কোড যাচ্ছে, ক্লাস কোডটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, লেখা আসছে CLTL KFK। CLTL KFK, এই কোডটা লেখার সঙ্গে সঙ্গে ডান দিকে নীল রঙে জয়েন, এখানে একটা বিষয় আসবে। আমি তো ফোনে জয়েন হয়েছি, জয়েন লেখাটা দেখতে পাচ্ছি না আসলে। ও আচ্ছা, ফোনে একদম ডান দিকে কোনায় জয়েন লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি আচ্ছা, যদি না দেখা যায় কোনো সমস্যা নাই, আমি আবার ইনভাইটেশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নামটা আমি যারা যারা ইয়ে করে নাই, জয়েন করতে পারে নাই এখনো, আমরা অধিকাংশই করে ফেলছে। নতুন এই সেশনে আমরা যে জিনিসটা চাচ্ছি যে এই প্রায় আমাদের মনে হয় 2 মাসের মতন আমাদের এই কোর্সের লেংথ, মাঝে ঈদ আছে, এবং এখানে প্রতিদিন আমরা চেষ্টা করব 1.5 ঘন্টা
হ্যাঁ সময় ব্যয় করব এবং সেখানে আমাদের কিছু কাজ হবে, মানে থিওরিটিক্যালি কিছু ডিসকাশন তো অবশ্যই হবে, এবং সেই ডিসকাশনটা হবে 12টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে। আমি সেগুলোর নাম বলে দেব। মতিউর রহমান না, কোশ্চেন্স কি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো। মতিউর রহমান কি পান নাই? না স্যার, আমি নতুন জয়েন করছি। নতুন জয়েন করলে তাহলে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে, দিলে আমরা আচ্ছা। ওখানে এই করে দেবো। হ্যাঁ তো আচ্ছা, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা ওই 12টা সিবিএলএম নিয়ে বোঝার চেষ্টা করব সেখানে কি বিষয়গুলো বলেছে, এবং এর ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। আসলে যা কিছুই করছি কিনা সেটার সঙ্গে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি থাকবেই, প্রত্যেকটা সেশনের সঙ্গে কম বেশি অ্যাক্টিভিটিস থাকবে, এবং অ্যাক্টিভিটিস থাকলে যেটা হবে কি, আমি যে জিনিসটা বুঝলাম কিনা ওই অ্যাক্টিভিটিস সে কমপ্লিট করতে পারলে সে কিন্তু বুঝবে যে হ্যাঁ আমি এই অংশ বুঝেছি অথবা বুঝি নাই, অথবা ওই জায়গাটা আমাকে আরো কিছু কাজ করতে হবে। সো অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই, অর্থাৎ কোয়ালিটি এডুকেশন। এখন যে কথা সরকার ভাবছে সেটা হলো মূল যে জায়গাটা, সেটা হলো একটা কোয়ালিটি এডুকেশন আসতে হবে। আর কোয়ালিটি এডুকেশনটাকে মূলত বলতে যাচ্ছে যে আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড এখন যেটা হয় সেটা হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং, সিবিটি, সংক্ষেপ হলো সিবিটি। আমার মনে হয় যে প্রত্যেকে আমরা একটা খাতা কলম কাছে রাখবো এবং প্রতিদিনের তারিখ দিয়ে কিছু কিছু বিষয়গুলো লিখে রাখবো। তাহলে হবে কি, পরবর্তীতে ওই কাগজটা দেখলেই তার জন্য সুবিধা হবে যে পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসের শেষে হয়তো পরের সেশনে কিছু ক্লাস বা ক্লাস টেস্ট আমরা নিব, সেই টেস্টগুলো অ্যান্সার করা অনেক ইজি হবে। তো এই যে যেমন একটা শব্দ বললাম যে সিবিটি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং, আসলে এই কোর্সটার পুরো নামটা কিন্তু আমরা যদি দেখি তাহলে লেখা আছে সিবিটি অ্যান্ড এ, তাই নয় কি? কোর্সটা কিন্তু বলা আছে সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি লেভেল 4। একটু খাতায় কষ্ট করে একটু সবাই এখন লিখে ফেলি যে সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি লেভেল 4, একটু কষ্ট করে লিখে ফেলি সবাই। জি আসসালামু তো যেটা মেইনলি বলতে চাচ্ছি যে ওই কথাটা যেটা লিখতে বলছিলাম সিবিটি অ্যান্ড এ, হ্যাঁ মেথোডোলজি লেভেল 4, এটা কি একটু লিখতে পেরেছি সবাই? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এইখানে ওকে ফাইন। তাহলে প্রথম কথা হচ্ছে একটা বলেছি সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি, তিনটা জায়গা কিন্তু এই যে সিবিটি অ্যান্ড এ একটা শব্দ, তারপরে একটা মেথোডোলজি একটা শব্দ, আর একটা হচ্ছে লেভেল 4। এই জায়গায় একটু আসি। এই যে লেভেল 4 বলছি আমরা পরবর্তীতে আলোচনায় আনবো। আমাদের দেশের যে স্কিলটা মোট কথা 8টা লেভেল বলা হচ্ছে, দুটা হলো প্রিভক 1 and 2, আর বাকি যে 6টা লেভেল সেটা লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত। অর্থাৎ যত আমাদের দেশে যত ধরনের অকুপেশন হয়, ইন্ডাস্ট্রিতে যত ধরনের কাজ হয়ে থাকে, সেই কাজের ক্ষেত্রে প্রত্যেকটা অকুপেশনের রেসপেক্টে তারা এইভাবে ডিজাইন করেছে বাংলাদেশের লেভেল 1 থেকে লেভেল 6, অর্থাৎ কে কোন লেভেলের স্কিল অর্জন করেছে সেই অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে, তাকে পজিশন দেওয়া হয়ে থাকবে। এইটা কিন্তু আমাদের দেশের কনসেপ্ট না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপশনটা আসছে, এবং সেটা অস্ট্রেলিয়া বলি, শ্রীলঙ্কা বলি, ফিলিপাইনে বলি, জার্মানি বলি, সব জায়গায় কিন্তু তাদের এই দেশের ভিতরে যে স্কিলগুলোকে এরকম ভাবে ক্লাসিফাই করা আছে, তার রেসপেক্টে আমাদের দেশেও করা হয়েছে, আমরা সেই কথাগুলো জানবো পরে। তো সেটার রেসপেক্টে এখানে লেভেল 4 বলেছে, কেন বলেছে সেটার ব্যাখ্যা আমরা পরে যাব। আরেকটা বলেছে মেথোডোলজি। তাহলে মেথোডোলজি কি? অ্যাকচুয়ালি এইখানে যদি আমরা বলি যে টিচার অ্যাজ টিচার, তার কাজ হচ্ছে টিচিং দেয়া। সে ধরি একজন ফিজিক্সের টিচার, তাহলে সে ক্লাসে ফিজিক্সের সাবজেক্ট সম্বন্ধে পড়াশোনা করাবে। একজন যদি ইলেকট্রিক্যালের টিচার হয় তাহলে ইলেকট্রিক্যাল
বিষয়ের উপরে সে আলোচনা করবে। একজন যদি কম্পিউটারের টিচার হয় তাহলে কম্পিউটার সাবজেক্টের উপরে নিয়ে সে ক্লাসে কথা বলবে। তাহলে এই যে কম্পিউটারের সাবজেক্ট সেটা কোন সেমিস্টারের বা কোন ইয়ারের সেটা অবশ্যই আছে, একটা নির্দিষ্ট সিলেবাস বোর্ড থেকে দেওয়া আছে, সেই সিলেবাসের রেসপেক্টেই কিন্তু সেই ক্লাসগুলো সে কন্ডাক্ট করবে। তাহলে এই যে ক্লাসগুলো করার যে বিষয়ের উপরে, টেকনোলজিক্যাল যে বিষয়ের উপরে যদি বলি, জেনারেল হতে পারে, টেকনোলজিক্যাল হতে পারে। আমরা টেকনোলজিক্যাল বিষয়ের উপরে যদি বলি তাহলে সেই সাবজেক্টের উপরে যে পড়াশোনা করানো টিচারের দায়িত্ব, তাহলে সেই পড়ানোর অংশটুকু আমরা বলছি যে স্কিল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, টেকনিক্যাল কাজের ক্ষেত্রে যেটা বলছি স্কিল অ্যাক্টিভিটিস। তাহলে ওই স্কিলটাকে কিন্তু তারা বলছে এইখানে নতুন সিস্টেমে যেটা বলছে অকুপেশনের রেসপেক্টে লেভেল 1, লেভেল 2 এবং আপ টু লেভেল 6। এই লেভেল 6 পর্যন্ত সে পড়াবে, টিচার পড়াবে। এখন সেই লেভেল 6 বোঝায় কি বোঝায় না বোঝায় এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। এটা একটা ফ্রেমওয়ার্ক আছে আমাদের দেশে যেহেতু তৈরি করেছে, আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলবো। আর একটা ব্যাপার বলছে যেটা আমি পড়াবো সেটা তো স্কিল অ্যাক্টিভিটিস, আর কি পদ্ধতিতে পড়াবো, এই যে কি পদ্ধতিতে পড়াবো এটাকে বলছে মেথডোলজি। আমি কি বুঝাইতে পারছি যে পড়ানোর স্টাইল, পড়ানোর টেকনিক যেটা, সেই টেকনিকটা রপ্ত করতে হবে, সেটা হলো মেথডোলজি। কি পড়াবো সেটা স্কিল অ্যাক্টিভিটিস, কি ভাবে পড়াবো সেটা আমাদের মেথডোলজি। তার মানে টিচারের দুটো কাজ, একটা হলো হোয়াট টু টিচ, হাউ টু টিচ। তাহলে এবার আমি লিখি ওই লাইনের পরে একটা পয়েন্ট দিয়ে লিখি যে এইভাবেও লিখতে পারি যে হোয়াট টু লার্ন এন্ড হাউ টু লার্ন। এখানে লার্নের ব্র্যাকেটে টিচ লিখতে পারি। হ্যাঁ, এখানে এখনকার সময় আমরা বলছি হোয়াট টু লার্ন এন্ড হাউ টু লার্ন। তাহলে হোয়াট টু লার্ন একটা কথা লিখলাম, আর একটা লিখলাম হাউ টু লার্ন। এটা হলো, এই দুটাই হলো টিচারের সঙ্গে রিলেট করবে। তাহলে টিচার কি পড়াবে সেটা হলো তার সাবজেক্ট ম্যাটার। আমি কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ, আর কিভাবে পড়াবে সেটা কিন্তু মেথডোলজি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যদি বলি এখানে যারা আছে সবাই কমপক্ষে একটা স্কিল লেভেল কমপ্লিট করে আসছি। ঠিক আছে, একটা স্কিল লেভেল কমপ্লিট করে আসছি। সে আমি এক্সাম্পল দেই, কেউ গ্রাফিক ডিজাইনের উপরে করেছে, কেউ কম্পিউটার অপারেশনের উপরে করেছে, কেউ ইলেকট্রিক্যালের উপরে করেছে, কেউ ফার্ম মেশিনারিজ এর উপরে করেছে। তাহলে ওগুলো কিন্তু তার সাবজেক্টিভ ম্যাটার, ওগুলো কিন্তু ওই স্কিল হলো তার ওই সাবজেক্টের নলেজ। তাহলে ওই কেউ যদি পড়ায় যে আমি কম্পিউটার সাবজেক্ট পড়াবো, তাহলে সে ওরকম লেভেল 1 বা লেভেল 2 বা লেভেল ওই অকুপেশনের উপরে বিভিন্ন লেভেলের পড়ানোর বিষয়টা সে পড়াতে পারে। সেই ক্ষেত্রে কেউ যদি লেভেল 2 স্কিল লেভেল 2 কমপ্লিট করে থাকে তাহলে সে লেভেল 1 পড়াতে পারবে। এটা বলছে একটা লেভেল হায়ার থাকতে হবে টিচারকে। অর্থাৎ কেউ যদি লেভেল 6 বা লেভেল 5 এর ক্লাস করাতে চায় তাহলে মিনিমাম তাকে লেভেল 6 কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে যে লেভেল 6 যা পড়াবে, হ্যাঁ লেভেল 6 যে পড়াবে তাকে হয়তো বা শুধু লেভেল 6 পাস আপাতত করা লাগবে। এখন একজন টিচারকে শুধু লেভেল 1 বা লেভেল 2 পড়ায় মানে সে স্কিল অর্জন করেই সে পড়াতে পারবে না। পড়াতে গেলে তাকে ইন এডিশন এই যে মেথডোলজি, এইটা তার সার্টিফিকেশন থাকতে হবে। ওইটাকে আবার বলছি আমরা লেভেল 4 মেথডোলজি, মানে সিবিটি এন্ড এ, এই সার্টিফিকেট তার পাইতে হবে। এখন অনেকে এই যে যেমন এখানে আছে আমাদের ইউসেপে আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এনটিভিকিউএফ লেভেল যে আমরা বলতেছি স্কিল লেভেল গুলা, এগুলোর সাথে স্যার সিবিটিএ লেভেল 4, প্যাডাগোজিস লেভেল 4 আমরা অ্যাসেসর যাকে বলছি স্যার, এটার ডিফারেন্সটা কি স্যার? আচ্ছা, এই সব ডিফারেন্স নিয়েও আমরা কথা বলবো পরবর্তীতে, হ্যাঁ ক্লিয়ার কনসেপশন দিব। এই মুহূর্তে যদি বলি ডিফারেন্স হচ্ছে একটা হলো স্কিল লেভেল আমি যা পড়াচ্ছি, আর একটা বলছি সেটা হলো কিভাবে পড়াচ্ছে, এই যে হাউ টু টিচ। এই হাউ টু টিচ যেটা, সেটা সিবিটি এন্ড এ মেথডোলজি। আমরা বলেছি যে একজন টিচার যদি ক্লাসে পড়াতে যায় সে যে বিষয়ের উপরই পড়াক এবং যে স্কিল নিয়েই পড়াক, তাকে স্কিলের নলেজও যেমন থাকতে হবে এবং কিভাবে পড়াতে হবে সেই নলেজও তার থাকতে হবে। এই কিভাবে যে পড়াবে সেটাই বলছে এনটিভিকিউএফ, হ্যাঁ মেথডোলজি লেভেল 4। এখন কি বোঝা গেছে কথাটা?
জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা ধাপে ধাপে যাব, এই পড়াতে গেলে তার কি কি কাজ করতে হবে সেটা পরে দেখছি। তাহলে আমরা দুটো পয়েন্ট লিখেছি, প্রথমে একটা লাইন লিখেছি সিবিটি অ্যান্ড এ মেথডোলজি লেভেল 4, আর দ্বিতীয় পয়েন্টটা লিখলাম যে টিচার জায়গায় যে হাউ টু টিচ, হট টু টিচ অ্যান্ড হাউ টু টিচ, অথবা হট টু লার্ন, হাউ টু লার্ন। এই কথাটা কি লিখতে পেরেছি খাতায়? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে হট টু লার্ন, এইটার ব্র্যাকেটে লিখে দেই স্কিল লেভেল ড্যাশ ড্যাশ স্কিল লেভেল, আর হাউ টু টিচ অথবা হাউ টু লার্ন এটার ব্র্যাকেটে লিখি মেথডোলজি, সিবিটি অ্যান্ড এ মেথডোলজি, অথবা শুধু মেথডোলজি। স্যার আরেকটা একটু বলে ভালো। আরেকবার বলি যে এই যে হট টু লার্ন বা হট টু টিচ যেটা লিখেছি সেটার ব্র্যাকেটে লিখব স্কিল লেভেল LEVEL, অথবা শুধু স্কিল। আর হাউ টু টিচ বা হাউ টু লার্ন এটার ব্র্যাকেটে লিখব মেথডোলজি ড্যাশ দিয়ে সিবিটি অ্যান্ড এ, আর আগেরটা স্কিল ড্যাশ দিয়ে, খালি স্কিল লিখলেই হবে আগেরটা, আর পরেরটা মেথডোলজি ড্যাশ দিয়ে লিখলাম সিবিটি অ্যান্ড এ। এইটুকু লিখতে পেরেছি দুটা লাইন? ছোট ছোট করে দাও, অল্প জি অল্প স্যার। করে দাও। হ্যাঁ, অল্প অল্প করে দাও। তাহলে টিচারের কাজ কয়টা? দুইটা, একটা হলো হট টু টিচ এন্ড হাউ টু টিচ। আরেকটা হচ্ছে হাউ টু টিচ, তাহলে আমরা এখন যে কাজগুলো করব সেটা হলো কিন্তু হাউ টু টিচ। এই যে এখন যে 12টা সিবিএলএম নিয়ে কাজ করব হলো হাউ টু টিচ। ওকে, ফাইন। তাহলে আমরা একটু আবার আরেকটু সামনে আগাই। এবার বলছি যে এই যে হট টু টিচ এবং হাউ টু টিচ এর পরে যে কথাটা আসবে সেটা আসছে আমরা কোয়ালিটি এডুকেশন। পরের শব্দটা লিখি কোয়ালিটি এডুকেশন। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিন শেয়ার দিই নাই, দেবো? দিই নাই তো কোনো স্ক্রিন শেয়ার, আমি বোর্ডে লিখতে পারি। কেউ কি শেয়ার দিয়েছে তাই বলছে? না, কোয়ালিটি এডুকেশন হবে স্যার। কোয়ালিটি এডুকেশন। স্যার কোয়ালিটি এডুকেশন লিখছি। হ্যাঁ, তো মোট কথা যেটা বলছি যে কোয়ালিটি এডুকেশন ছাড়া আমরা কোনোভাবেই আমাদের দেশকে উন্নতির দিকে নিতে পারবো না। কোয়ালিটি এডুকেশনের ঘাটতি আছে, এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করব। কেন কোয়ালিটি এডুকেশন হচ্ছে না, কিভাবে কোয়ালিটি এডুকেশন আসবে, কিভাবে এর কাজগুলো করেছে, সবগুলো আসবে। এবং এই কোয়ালিটি এডুকেশন আনানোর জন্য সরকার কি করেছে, এইটা একটা জরিপ চালাইছে, এটা খালি জেনে রাখলে হবে। সেই জরিপের রেসপেক্টে মানে বলছে টিভেট রিফর্ম প্রজেক্ট, শব্দটা লিখতে পারি টিভেট, TVET, টিভেট রিফর্ম প্রজেক্ট। সেটা কি কোয়ালিটি এডুকেশন লিখবো? স্যার রিফর্ম হবে স্যার, রিফর্ম। হ্যাঁ, রিফর্ম, টিভেট রিফর্ম প্রজেক্ট। আচ্ছা, এখানে বোর্ড ওই দেখি, বোর্ডে থাকলে বোর্ডে লিখে দিতে পারতাম। আচ্ছা, স্যার লিখতে পারি নাই, আবার বলুন। হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিচ্ছি। এখানে প্রথমে লিখেছি সিবিটি অ্যান্ড এ, এখন কি দেখা যায় লেখা? মেথড, জি স্যার। জি স্যার। জি স্যার। দেখা যায়। মেথডোলজি, জি স্যার, দেখা যাচ্ছে স্পষ্ট। মেথডোলজি LEVEL লেভেল 4। আরে জ্বালাবে, ভালো যায় না।
না শুনছি জানি মাঝে মাঝে মানে একটু আটকে যাচ্ছে আর কি, তাই হবে। লেভেল 4, আচ্ছা। এরপরে আমরা বলেছিলাম স্লো কাজ করছে। What to learn? Teach. মাঝে মাঝে এটা কাজ করে না। How to teach, তারপরে বলেছে how to teach। স্যার হোয়াট টু লার্ন বলেছিলেন না? হ্যাঁ, ওই অসুবিধা নেই, how to learn লিখলেই হবে। হ্যাঁ, আমি তার কারণগুলো পরে বলবো। এখানে how to learn লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, how to learn ব্র্যাকেটে how to learn, how to learn কথাগুলো জাস্ট কথাগুলো থাকলে হবে। এরপরে আমরা বলেছি methodology, CBT and A methodology, T and A methodology। কাজ কম করে। আচ্ছা, হ্যাঁ, এর সঙ্গে আমরা আরেকটা কথা বলেছি যে কোয়ালিটি এডুকেশন, তাই না? কোয়ালিটি এডুকেশন, ক্লিয়ার হ্যাঁ লেভেল কেন যে এরকম সমস্যা করতেছে? তাহলে এর কোয়ালিটি এডুকেশনের কথা আমরা বলছি, এবং এই জায়গাটায় আমরা আসছি যে আমরা যে জায়গায় যেভাবে পড়াইতেছি, ইন্ডাস্ট্রিতে চাকরিতে গেলে তখন কি বলছে যে না, আপনার ছেলেরা কেউ পারে না, বলছে না এরকম যে আপনারা কি পড়াচ্ছেন, অথবা ছাত্রদের বলছে তোমরা কি শিখছো, তুমি তো পারো না। তার মানে ইন্ডাস্ট্রি তারা স্যাটিসফাইড না, কথা কি ঠিক? জি স্যার। জি স্যার। তাহলে এই যে স্যাটিসফ্যাকশনটা নাই, এই স্যাটিসফ্যাকশন আনার জন্য সরকার যেটা আমরা বলছে যে টিবেট রিফর্ম প্রজেক্টের মাধ্যমে আমাদের টোটাল টিবেটটাকে নতুন করে সাজানোর চিন্তা করা হয়েছে। টিবেট রিফর্ম, প্রজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের কি করলাম, আমরা ডিটি থেকে একটা নতুন টিবেট রিফর্ম প্রজেক্ট তৈরি করেছি। সেটা 2010 সালে
7 থেকে শুরু হয়েছে। আচ্ছা, খালি সালটা দরকার নেই। টিবেট রিফর্ম প্রজেক্ট, তাহলে আমাদের দেশে এইটা 2007-এর প্রথম টিবেট রিফর্ম প্রজেক্টটা চালু হয়। সেই টিবেট রিফর্ম প্রজেক্টের মধ্যে যে কাজগুলো করা হয়েছে সেইগুলোর একটা বড় কাজ হচ্ছে যে একটা অথরিটি, এনএসডিএ বলে একটা অথরিটি এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তাহলে একটা পলিসি তৈরি করলাম, সেই পলিসির নাম দিয়েছে কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, সংক্ষেপ হলো এনএসডিপি। বোঝা গেছে? এই টার্মটা লিখতে হবে, এনএসডিপি। লেখা গেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তার মানে সারা দেশ জুড়ে একটা পলিসি তৈরি করা হলো, সেটাকে বলছে এনএসডিপি। এবং এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাজটা করা হলো সেটা এনএসডিএ। তাহলে দুটো শব্দ আমরা এখানে জানলাম, একটা বলছি এনএসডিপি আর একটা লিখছি এনএসডিএ। বোঝা গেছে কথা দুটা? স্যার এনএসডিপি মিনিং হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। আর এনএসডি হবে স্যার, এ আছে এনএসডিপি আর একটা এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। বলা হলো যে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, ইন্ডাস্ট্রি তারা স্যাটিসফাইড না, সুতরাং টোটাল এই আমাদের দেশের যত ধরনের স্কিল অ্যাক্টিভিটিস আছে সেটাকে একটা নতুন ভাবে ঢেলে সাজানোর চিন্তা করা হয়েছে। সেটার জন্য একটা পলিসি তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। সেখানে বলা আছে যে কিভাবে এই স্কিল অ্যাক্টিভিটিস গুলো হবে। এখন আমাদের দেশে কতগুলো মন্ত্রণালয় এই রকমের ট্রেনিং প্রদান করে থাকে? আমাদের দেশে 23টা মন্ত্রণালয়। কি বলছি, কয়টা মন্ত্রণালয়? 23 স্যার। হ্যাঁ, তাহলে 23টা মন্ত্রণালয় আমাদের দেশে কাজ করে। তাহলে 23টা মন্ত্রণালয় কাজ করলে দেখা যায় কি এক মন্ত্রণালয়ের লোক আরেক মন্ত্রণালয়কে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, তারা তাদের কথা শোনে না। যেমন আমরা শিক্ষা মন্ত্রণালয় যদি বলি, এই যে কারিগরি শিক্ষা বোর্ড, তো কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের সমস্ত জায়গায় যে স্কিলটাকে ইউনিফর্মলি চিন্তা করতে পারে না বা কন্ট্রোল করতে পারে না, অন্য মন্ত্রণালয় সেটাকে মানতে চায় না। সেখানে বস্ত্র মন্ত্রণালয় আছে, সেখানে আমাদের হেলথ মিনিস্ট্রি আছে, হ্যাঁ, সেখানে আমাদের দেখে ওয়েলফেয়ার মিনিস্ট্রি আছে। সুতরাং এরকম অনেকগুলো মানে সোশ্যাল ওয়েলফেয়ার আছে, এরকম অনেক মন্ত্রণালয় আছে। একাধিক মন্ত্রণালয় একাধিক ধরনের কোর্স চালায়। হ্যাঁ, তখন চিন্তা করলো যে একটা বড় কমিটি লাগবে, হেডেড বাই প্রাইম মিনিস্টার। একটা বড় কমিটি, সে যাতে সেই নির্দেশনা জানি সবাই মান্য করে। তাহলে সেই কমিটির যে বলা হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেই অথরিটির প্রধানকে, সেই অথরিটির প্রধান হচ্ছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার। সো আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখন কথা বলবে তখন সবাই কিন্তু তাকে রেসপেক্ট করবে। এবং এইখানে হলো ও চেয়ার হিসেবে কাজ করছে যিনি, তিনি হলো আমাদের অর্থমন্ত্রী। কারণ শুধু তো কথা বললে হবে না, এর সঙ্গে টাকা পয়সা সংশ্লিষ্টতা আছে। এবং এই যে 23টা মন্ত্রণালয় আছে, সেই 23টা মন্ত্রণালয়ের সেক্রেটারি সমস্ত সচিব হচ্ছে এই অথরিটি, যেটা এই অথরিটির মেম্বার, এনএসডি এর মেম্বার। এখন কি হলো, এই যে এত বড় একটা কমিটি মানে সারা বাংলাদেশ ব্যাপী, সুতরাং সবাই কিন্তু তার কথাকে মান্য করবে, এইভাবে চিন্তা করা হয়েছে। এবং সেই চিন্তা অনুযায়ী আমাদের কিন্তু পলিসি তৈরি করা হয়েছে। সেই পলিসিতে আমরা দেখব পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে, কি কি কাজ আছে, কিভাবে ইন্ডাস্ট্রিগুলো দ্বারা কন্ট্রোল করা যায় এবং ইন্ডাস্ট্রির অনুযায়ী, ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী আমাদের ছাত্রকে আমরা তৈরি করতে পারি। এবং সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রি, এবং যেখানে এখানে যাচাই করব সেখানেও কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাসেসর এসে যাচাই করবে, ফলে তাদেরকে ইন্ডাস্ট্রি গ্রহণ করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না।
আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এই যে লেভেল 1 যখন আমরা পরীক্ষা দিয়েছি সেই ক্ষেত্রে কি অ্যাসেসমেন্ট করছে যিনি অ্যাসেসর কিন্তু অল ইন অল অ্যাসেসর কে ছিল, অ্যাসেসমেন্ট করতে আসছিল কে মনে আছে কোন জায়গা থেকে আসছে? তারা স্যার বিটিবি থেকে থেকে আসছে। এইবার ক্লিয়ার করি, বিটিবি থেকে কিন্তু না, বিটিবির প্রতিনিধি সঙ্গে আসছে কিন্তু অ্যাসেসমেন্ট বিটিবির প্রতিনিধি করে নাই, করেছে কিন্তু অ্যাসেসর। একজন ইন্ডাস্ট্রিয়াল পারসন থাকে আর একজন অ্যাসেসর। হ্যাঁ, একজন ইন্ডাস্ট্রি পারসন যিনি থাকে উনি হলো অ্যাসেসর, বোর্ডের প্রতিনিধি অ্যাসেসর না। বোর্ডের প্রতিনিধির কাজ হচ্ছে সে বোর্ড থেকে প্রশ্নগুলো নিয়ে এসে অ্যাসেসরের হাতে দেবে, অ্যাসেসর হলো পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে, অ্যাসেসমেন্টগুলো করবে এবং অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার পরে সেখানে যে বিষয়টা আসবে অর্থাৎ সে রিপোর্ট করবে, যা ওখানে সার্টিফাই করবে বা সে অ্যাসেসমেন্ট করে তাকে কার্ডস দিয়ে দেবে, সেই কার্ডসে সে লিখে দিবে যে সে কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট এবং ওই কাগজপত্রগুলো বোর্ডে আবার ফেরত নিয়ে যাবে, মানে যেগুলো আমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, ওরাল কোশ্চেনিং হয়েছে, এই যে জিনিসগুলো এটা ডকুমেন্টারি, এটা যারা লিখিত আকারে যেটা আসছে সেটা আবার বোর্ডের প্রতিনিধির হাতে বুঝায় দেবে প্যাকেট করে, বোর্ডের প্রতিনিধি ওগুলো আবার নিয়ে যাবে। আর অ্যাসেসর কার্ডস দিবে, কার্ডস মানে কি, যেটা কাগজ একটা কাগজ দিয়েছে না সবাইকে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট বলে, আমরা বলছি হ্যাঁ, কার্ডসটার ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি, CARS কার্ডস। আমরা এগুলো নিয়ে কথা বলবো, অসুবিধা নাই, এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। এই কার্ডসে কিন্তু সিগনেচার থাকে ইন্ডাস্ট্রি অ্যাসেসরের, কার সিগনেচার থাকবে ইন্ডাস্ট্রি অ্যাসেসর এবং ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে। তার মানে এই পরীক্ষার ক্ষেত্রে দুইজন ব্যক্তি হলো মেইন, একজন হলো অ্যাসেসর, একজন হলো ক্যান্ডিডেট যে পরীক্ষা দিবে, ঠিক আছে? তাহলে এসএসসি এবং অ্যাসেসর এই জন্যই থাকবে, বোর্ডের প্রতিনিধি কিন্তু অ্যাসেসর না। অনেক সময় তারা কথাবার্তা বলে, তাদের ভাব, তার কথাবার্তা, তাদের অ্যাটিটিউডে অনেক সময় মনে হয় জানি তারাই মেইন, আসলে কিন্তু তারা মেইন না, তার কিন্তু ওই এখতিয়ার নাই তাকে কাকে পাস করাবে, কাকে মানে কে কম্পিটেন্ট হবে কে কম্পিটেন্ট হবে না, এই এখতিয়ার তার নাই, সে সহযোগী ভূমিকায় পালন করবে আর কিছু না। তাহলে এখন কি বুঝাতে পারছি যে ইন্ডাস্ট্রি অ্যাসেসর যদি অ্যাসেসমেন্ট করে এবং সে যদি বলে কম্পিটেন্ট, তাহলে তার ইন্ডাস্ট্রিতে তাকে নেয়ার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না, থাকবে কি? ন্যাচারালি থাকবে না। আবার অ্যাসেসমেন্টের পদ্ধতিগুলো খেয়াল করে দেখলে সারাদিনে কিন্তু ওই অ্যাসেসমেন্ট করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই দিনই রেজাল্ট দিয়ে দিয়েছে, এটা কিন্তু ডিলে করে নাই এবং সে কিন্তু এক ধরনের টেস্ট করে নাই, সে কিন্তু তাকে রিটেন কোশ্চেনিং এর মাধ্যমে সমস্ত জিনিস জানতে চেয়েছে, তারপরে কি হয়েছে ডেমনস্ট্রেশন করেছে, ধাপে ধাপে কোনো স্টেপ বাদ দিতে দেয় নাই, সবগুলো সে অবজার্ভ করেছে এবং সে কিন্তু ওরালি কোশ্চেন করেছে। তাহলে এই যা কিছু করেছে তা কিন্তু একটা গাইডলাইন আছে, ইন্ডাস্ট্রি যেভাবে গাইডলাইন করে দিয়েছে তার মধ্যে থেকেই তাকে কাজ করতে হয়েছে। এই যে ইন্ডাস্ট্রি যে গাইডলাইন করে দিয়েছে সেটা কোথায় আছে, সেটা আমরা পাবো, সেটাকে আমরা বলছি CS, খুব ইম্পর্টেন্ট কথা এইটা, একেবারে CS, এটা হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা সংক্ষেপে লিখছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অন্যভাবে যদি বলি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সংক্ষেপে আমরা CS বলছি। হ্যাঁ, কম্পিটেন্সি, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কিছু করার নাই, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এই যে কথাটা CS, সংক্ষেপে বলছি CS, তার ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড,
যেটাকে আমরা আসলে আসলে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংক্ষেপে বলি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তার চেয়ে আরো সংক্ষেপে বলি সিএস। তাহলে সিএস হচ্ছে মোদ্দা কথা। সিএসটা কিন্তু সবাই মানে বুঝতে হবে ভালো করে। সিএস এর মধ্যে সবকিছু বলা আছে, 14টা পয়েন্ট আছে। কতটা পয়েন্ট আছে? 14টা স্যার। হ্যাঁ, সিএস এর মধ্যে কিন্তু 14টা পয়েন্ট আছে, রিমেম্বার ইট। প্রত্যেকটা পয়েন্ট আমার নিজের ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সিএস। অর্থাৎ আমি যদি লেভেল 1 কমপ্লিট করে থাকি, লেভেল 1 এর সিএস কি আমরা দেখেছি কি? যেটার বিষয়ের উপরে আমরা লেভেল 1 করেছি, এটা কি আমরা দেখেছি যে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি আমরা কমপ্লিট করেছি? স্যার 8টা স্যার। এটা এক এক অকুপেশনের উপর এক এক রকম আছে, কোনটা 7টা কোনটা 8টা। স্যার আমাদের কুকিং এ ছিল 8টা স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে দেখবো যে আমরা এখানে যে সিবিটি এন্ড এ যে কোর্সটা করছি সেটার জন্য কয়টা কম্পিটেন্সি আছে, মানে আছে কয়টা? স্যার 14টা। না, 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। কয়টা আমি এখানে লিখে দিচ্ছি, কয়টা? 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। সংক্ষেপে লিখেছি ইউওসি, মানে ইউনিট অফ কম্পিটেন্সি। এই ইউনিট অফ কম্পিটেন্সি মানে 12টা সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড 12টা এরকম সিএস আছে। এই কয়টা সিএস আছে? 12টা। ওটাকে ইউনিট অফ কম্পিটেন্সি আমরা বলছি। এই ইউনিট অফ কম্পিটেন্সি যেটা, ওইটাই আমরা সিএস হিসেবে বলছি। আমরা পরে আরো জানবো এভাবে 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এই 12টা কি কি আমরা পরে দেখবো, ডিটেলস দেখবো। আগামী ক্লাসে আমরা ওই জিনিসটা দেখবো যে কি কি আছে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা কি কেউ কিছু বলছি কি? জি স্যার, আমি বলছি মাজাহারুল হক। হ্যাঁ স্যার, এটা কি আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলবো না সিবিএলএম যেটা আপনি বললেন? না না না, সিবিএলএম এক জিনিস আর সিএস আলাদা জিনিস। আচ্ছা, এখন এই যে কথাটুকু লিখেছি, এটা কি লিখতে পেরেছি সবাই? জি স্যার। ওকে ফাইন, ওকে ফাইন। জি স্যার। আমরা এইটুকু থাকি, লেখার ওই জায়গায় থাকি, এবং আমরা যে গুগল ক্লাসরুমে যদি ঢুকি, আমরা এবার একটু আর এক জায়গায় যাই। আমি একটু দেখাচ্ছি শেয়ার করে। এই গুগল ক্লাসরুম যেটা অ্যাসাইনমেন্ট 17টা জমা পড়ছে, এখনো কিন্তু আরো বাকি আছে। 10 দিন এখনো দেয় নাই কোনো কারণে। যাই হোক, দেখবো। এইখানে দেখি ডে 1 এ লার্নিং ম্যাটেরিয়ালস লেখা আছে, পেয়েছি কি? জি স্যার। জি স্যার, পেয়েছি স্যার। সবাই পেয়েছি? জি স্যার। আচ্ছা, এখানে দেখি প্রথমটা লেখা আছে 0, তারপরে 1। 0 যেটা বলছি, এই যে 0, এইটা কিন্তু এইটা ডাউনলোড করে আমরা দেখতে পাবো, প্রিন্ট করে দেখতে পাবো। এইটার নাম হলো সিএস। এই যে 0 যেটা বললাম না, জি স্যার, এইটা হলো সিএস। আর বাকি যে 1 2 3 4 গুলো লেখা আছে 12 পর্যন্ত, এইটা হলো সিবিএলএম। ঠিক আছে, এই সিএস থেকে সিএস এর রেসপেক্টে এই সিবিএলএম গুলো আসছে। তাহলে আমরা 13টা আমরা এই লার্নিং ম্যাটেরিয়ালস বা আমরা পেয়েছি, ডকুমেন্টস পেয়েছি, মডিউল পেয়েছি। তার মধ্যে একটা হলো সিএস, এই যে লিখে দিয়েছি 1 সিএস এন্ড 12 সিবিএলএম পিডিএফ ফরম্যাট। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, এখানে বলছে সিবিএলএম নং 4 নিড নট টু প্রিন্ট নাও। এখানে যে 4 নম্বর যে সিবিএলএমটা দেয়া আছে, এটা এখন প্রিন্ট না করলেও চলবে। আচ্ছা। সিএস এন্ড আদার 11 সিবিএলএম নিড টু প্রিন্ট।
এটা আমরা প্রিন্ট করে নিতে পারলে ভালো, একটা একটা করেও নিতে পারে, আর কেউ যদি একসঙ্গে করে নিতে পারি সবচেয়ে ভালো। যখন আমরা এটা নিয়ে পড়াবো, আমরা যখন স্টাডি করব তখন কিন্তু এই সিবিএলএম ধরে ধরে স্টাডি করব। তার কারণ হলো আমরা যে ফাইনাল অ্যাসেসমেন্ট হবে ওটাকে বলছি সামেটিভ অ্যাসেসমেন্ট। যে সামেটিভ অ্যাসেসমেন্টটা হবে সেই সামেটিভ অ্যাসেসমেন্ট হলো ওপেন বুক সিস্টেম, অর্থাৎ আমরা বই খুলে ওই প্রশ্নের উত্তর লিখতে পারব। ফাইনাল অ্যাসেসমেন্টে 20টা প্রশ্ন থাকবে এবং এই 12টা সিবিএলএম এর থেকেই এই প্রশ্নের উত্তরগুলো দেয়া যাবে এবং দিতে পারবো। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। জি স্যার। সিএস কয়টা এখানে? সিএস একটা। হ্যাঁ, সিএস একটা। সবাই একটু বলি। সিএস একটা। ওকে, আর সিবিএলএম কয়টা? 12টা। 12টা স্যার। 12টা সিবিএলএম। গুড। তাহলে এর মধ্যে 4 নাম্বার সিবিএলএম বাদে বাকিগুলো আমরা প্রিন্ট করে নেব। ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু দেখি 1 নাম্বার। আচ্ছা না, আজকে 10টা বেজে গেছে। ঠিক আছে, আমরা এটা কি স্ক্রিনে দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা। আচ্ছা, এই যে এখানে লেখা আছে NTVQF, ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। NTVQF হচ্ছে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমরা এই সারা দেশে যত ধরনের অকুপেশন আছে সবগুলো অকুপেশন একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ আমরা যদি নরমালি বলি যে আমরা যারা নরমাল স্কুলে পড়াশোনা করেছি বা কলেজে পড়াশোনা করেছি আপ টু ক্লাস 1 থেকে ক্লাস 10 এই পর্যন্ত হলো 10টা এই ক্লাস। এই ফ্রেমওয়ার্কের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই আমরা পড়াশোনা করেছি কথার কথা। সিমিলারলি এই NTVQF ফ্রেমওয়ার্কের মধ্যে এই ফ্রেমওয়ার্কে আমরা দেখব যে কয়টা লেভেল আছে। ওখানে ক্লাস না বলে ওখানে লেভেল বলছে, লেভেল 1 থেকে লেভেল 6, এর বাইরে বিভাগ 1 এবং বিভাগ 2। ওই ফ্রেমওয়ার্কে এরকম 8টা লেভেল আছে। আমরা সেই সম্বন্ধীয় এই বর্ণনা এখানে পরে যাব। এখানে আমরা লিখেছি এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তার মানে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কে তৈরি করবে? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিন্তু তৈরি করার এখতিয়ার কেবলমাত্র ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কিন্তু এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করবে। আমরা বিটিবি তৈরি করবে সিবিএলএম, আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কে তৈরি করবে? ইন্ডাস্ট্রি। এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই অনুযায়ী আমাদেরকে সবসময় চলতে হবে। ওই সিবিএলএমও কিন্তু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকেই তৈরি হয়, যাতে করে যা কিছুই আমরা তৈরি করছি তা কিন্তু যা কিছু আমরা পড়াচ্ছি, যা কিছু তৈরি করতেছি সব ইন্ডাস্ট্রির গাইডলাইন অনুযায়ী, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী। ফলশ্রুতিতে এখানে কোনো ল্যাবস গ্যাপস হবে না। আমরা যে সিএসটা বলেছি সেখানে লেভেল 4 এবং লেভেল 5, এখন যে সিএসটা দেখাচ্ছি সেখানে 2টা বলছে যে সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি ফর ট্রেনার্স অ্যান্ড অ্যাসেসর্স লেভেল 4 and 5। এই 12টা মডিউল নিয়ে লেভেল 4 হবে, আর বাকি 5 হবে মাস্টার ট্রেনার, সেটা আমরা পরে দেখব। এবং এখানে আমরা টেবিলের কথা বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি একটু নিচে, যে জায়গাটা আমি দেখাতে চাচ্ছি। এই যে লেভেল 4 and 5 একই সঙ্গে লেখা আছে ইউনিটস অফ কম্পিটেন্সি ফর সিবিটিএ এন্ড মেথোডোলজি। এর প্রত্যেকটাকে এক একটা ইউনিট বলছি। ইউনিট অফ কম্পিটেন্সি এর সিরিয়াল নাম্বার 1, এখানে ইউনিট কোড আছে, ইউনিট কোডের মানে বুঝবো। ইউনিটস অফ কম্পিটেন্সি সেটা কি, তারপরে এখানে লেভেল কত 4, তারপরে ইউনিট টাইপ কি এবং কত নমিনাল আওয়ার। এই ক্লাস করতেছি, একটু পরে খাম। এই লেভেলটাকে ক্লাস করতেছি। এই ইউনিটটাকে কমপ্লিট করতে আমাদেরকে সময় নিতে হবে 40 ঘন্টা নমিনাল আওয়ার। আমরা পরে যাব সেই। তাহলে 1 2 3 4 5 6 7 8 এই 12 পরে আবার দেখা যাচ্ছে 12 পর্যন্ত 360 ঘন্টা। এরপরে 12 পরে আছে 13 14 15 16 17 18 19 20 21। অর্থাৎ লেভেল 4 পর্যন্ত 12, 0 থেকে 12 পর্যন্ত যাচ্ছে। আর বাকি যে 13 থেকে 21 অর্থাৎ মানে এখানে 8টা, মানে
13, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা প্লাস একটা 9টা, এই অতিরিক্ত 9টা পড়া লাগবে লেভেল 5 এর জন্য। যদি মেথডোলজি, তাহলে মেথডোলজি লেভেল 4 আর লেভেল 5 দুটো আছে। আমরা এখন যাচ্ছি কেবল লেভেল 4। তাহলে এই যে লেভেল 4 মেনশন করেছি, সেখানে আবার পরিষ্কার করে বলে দিয়েছে এই লেভেল 4 এর ওই কথাটাই আবার লিখেছে যে 1 থেকে 12। আমরা এই প্রত্যেকটা 12টা সিবিএলএম আমরা বুঝে বুঝে এটা আমরা রপ্ত করব, প্রত্যেকটা নাম কি কেন সবকিছু আমি বুঝায় বলবো। এই 12টা সম্বন্ধে একেবারে ছোটস্থ কনসেপশন থাকতে হবে। এবং এই যে সিবিএস আমি যেমন এখানে দেখাই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এই কথাটার এখানে বর্ণনা ডিটেলস আছে। আমি একটু নিচে যাই, এই যে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, এখানে বলেছে ইউনিট টাইটেলের নাম কি, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, ইউনিটের কোড কি সেটা এখানে দেওয়া আছে, ইউনিট ডেসক্রিপ্টর সেখানে বর্ণনা আছে, ডিটেলস বর্ণনা আছে, তারপরে নমিনাল আওয়ার কত ঘন্টা লাগবে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি কি কি এলিমেন্টস থাকবে এটার মধ্যে, তার পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, তারপরে তার রেসপেক্টে এখানে রেঞ্জ অফ ভেরিয়েবল বলতে কি বোঝায়, তারপরে টিবেট পলিসিস, আচ্ছা এগুলো রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে গেল, তারপরে এভিডেন্স গাইড, এভিডেন্স গাইড স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। না, এই জন্য এগুলো না আমরা পরে কথা বলবো, আমি জাস্ট একটা দেখাচ্ছি, এটা যাবে আস্তে আস্তে যাবে। এই যে এখানে আমি যেটা একটু আগে বলেছি যে কতটা পয়েন্টের কথা বলছি, যে এই ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে 14টা পয়েন্ট আছে, আমরা ওই 14টা পয়েন্ট পরে বুঝবো। তো যাই হোক, আবারও আমরা একটু দেখি আমাদের পয়েন্টগুলো লিখেছি, কিন্তু আমরা যে কটা বুঝেছি সেই কয়টা পয়েন্ট কি লিখেছি, যে কয়টা লিখেছি এই কয়টা কি বুঝতে পেরেছি? স্যার জি স্যার। স্যার 14টা পয়েন্ট ঠিক বুঝলাম না। এই সিএসটা নিয়ে আমরা আগামী কালকে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো বুঝেছি স্যার। হ্যাঁ, বাকিগুলো বুঝলে হবে। সিএস নিয়ে আমি জাস্ট দেখাইছি এর কারণে যে আগামী কালকে এটা নিয়ে কথা বলবো, এই জন্য দেখাইছি, আর কিছু না। তো তাহলে সাম আপ করলাম কি কি আমরা বলেছি। প্রথমে বলেছি এটার নাম যে সিবিটি অ্যান্ড এ মেথডোলজি লেভেল 4, এটুক কথা বুঝেছি। সেখানে 12টা ইউনিট নিয়ে কাজ করব। 2 নাম্বার কথা বলেছি কি, টিচারের কাজ হলো কি দুটা, হাউ টু লার্ন, হাউ টু টিচ। এই হাউ টু টিচ যেটা, সেটাই আমাদের মেথডোলজি। 3 নম্বরে এই কোয়ালিটি এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে টিবেট রিফর্ম প্রজেক্ট শুরু হয়েছে, যে টিফেম প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি করেছি, একটা পলিসি ডেভেলপ হয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। সেই পলিসিতে কি কি আছে সেগুলো আমরা জানবো। আর একটা কমিটি করা হয়েছে, যে কমিটি হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, যেটার প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার এবং কো চেয়ারম্যান হিসেবে আছে আমাদের অর্থমন্ত্রী, তার সঙ্গে আছে 23টা মন্ত্রণালয়ের যে সচিব, তারা এর মেম্বার। হ্যাঁ, তো আমরা জানলাম, এটুকু আমরা জেনেছি। এর সঙ্গে একটা শব্দ আমরা জেনেছি যে সিএস বলতে কি বোঝায়, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এবং সেটাকে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলছি কারণ এটা তৈরি করে ইন্ডাস্ট্রি, এবং ওই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের 14টা পয়েন্ট আছে, সেটা নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে জানার? কেউ কি কোনো প্রশ্ন করতে চাই? যেটুকু টিভিইটি এর পূর্ণ নামটা কি? টিভিইটি টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। আচ্ছা, টিভিইটি টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ভালো কথা। এটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো। একটা হলো টেকনিক্যাল এডুকেশন, একটা হলো ভোকেশনাল এডুকেশন, আরেকটা হলো ট্রেনিং। 3টা কথা কিন্তু ওর মধ্যে আছে। বুঝাতে পারছি? যেহেতু প্রশ্ন করেছে বলতে ভালো প্রশ্ন হয়েছে। তাহলে একটা হলো টেকনিক্যাল এডুকেশন, একটা হলো ভোকেশনাল এডুকেশন, আর একটা হলো ট্রেনিং। আমাদের দেশে 3 ধরনের এই ধরনের কাজ হয়ে থাকে। টেকনিক্যাল এডুকেশন বলতে আমরা সাধারণত এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যত ধরনের কাজ, এটা টেকনিক্যাল এডুকেশনের আওতায় আসবে। ভোকেশনাল এডুকেশন হলো এইচএসসি ভক, এসএসসি ভক এবং এইচএসসি ভক, টিএসসি তে যেগুলো পড়ানো হয়। আর ট্রেনিং হলো
যে যত ধরনের এই যে শর্ট কোর্স হয় 360 ঘন্টার বা 230 ঘন্টার অথবা অন্য ধরনের ট্রেনিং, এগুলোকে আমরা এই যে লেভেল 1 লেভেল 2 এগুলো হলো সব ট্রেনিং। জি স্যার। ওকে, বুঝাইতে পারছি তিনটা কথা? জি স্যার। জি স্যার। কালকে ক্লাস কি স্যার জুমে হবে নাকি? জি, আগামীকালকে ক্লাস জুমে হবে স্যার? হ্যাঁ, জুমেই শুরু হবে এবং গুগল ক্লাসরুমে হলো ইয়া থাকবে, কি টাস্ক আছে সেগুলো থাকবে গুগল ক্লাসরুমে, অ্যাক্টিভিটিস যা করাবো সেটা গুগল ক্লাসরুমে, কিন্তু লেকচার গুলো আমরা জুমে করাতে চাচ্ছি। অসুবিধা আছে কি কোনো? না স্যার। না স্যার। জুমে কম্পারেটিভলি ইজিলি যুক্ত হতে পারা গেছে, আর গতকালকে অনেকে যুক্ত হতে পারে নাই, আজকে মনে হয় সেই সমস্যা হয় নাই, তাই নাকি? স্যার প্রতিদিন ক্লাস শুরুর আগে কি নতুন লিংক দেওয়া হবে নাকি একই লিংকে স্যার ঢুকবো স্যার? একই লিংকে, কোনো নতুন না। এখন যা যা দিয়েছে গুগল সরি এই যে লিংক যেটা জুমে দিয়েছে, এই জুম এই লিংক এবং এই পাসওয়ার্ডই থাকবে, আর গুগল ক্লাসরুমের ওই কোডই থাকবে। স্যার এভরিডে ক্লাস টাইম সেম এবং সেম ক্লাস টাইম সেম। সেম 8:30 থেকে 10টা। 1.5 ঘন্টা করে ক্লাস হবে প্রতিদিন? প্রতিদিন বলতে শুক্রবার করব না, আমরা শুক্রবারটা অফ রাখবো। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন আছে কি আর কারো? ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কাইন্ডলি বলো। স্যার আপনি বলেছিলেন যে সিএস এর পয়েন্ট হচ্ছে 14টা, আবার সিবি মানে আবার বলেন যে কম্পিটেন্সি ইউনিটস অফ কম্পিটেন্সি 12টা, ওইটা এবার সিএস মানে 14টা পয়েন্ট আবার 12টা পয়েন্ট। আমি মানে এইখানে প্রথম কথা আমি বলি যে মানে একটাই, তুমি পড়াশোনা কি করছো? তুমি কিসে পড়াশোনা কি করছো? তুমি পড়াশোনা কিসে কি করছো বলো আমাকে একটু। ও স্যার আমি কারিগরি লাইনে পড়েছি, ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা, আচ্ছা। যে সাবজেক্টের উপরে ডিপ্লোমা করেছো, একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা তো করো নাই নিশ্চয়ই, অনেকগুলো সাবজেক্ট করেছো এই 4 বছরে। এই যে যতগুলো সাবজেক্ট ততগুলো না এখানে বলছো ইউনিট অফ কম্পিটেন্স, তাহলে 12টা সাবজেক্ট, 12টা ইউনিট অফ কম্পিটেন্স, এবং একটা ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যেই 14টা পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে 14টা পয়েন্ট আছে। এখন কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতন এখানে আল্লাহ হাফেজ করব। কালকে ইনশাআল্লাহ সিএসটা নিয়ে ভালো করে বুঝব। আর এই কম্পিউটারের এই ইয়েটা নিয়ে কারোকে গুগল ক্লাসরুমে ঢুকতে আর কারো কোনো সমস্যা নাই আশা করি, থাকে তাহলে সেগুলো ওই টাইম টু টাইম আমরা এখানে নিয়ে অনেক কাজ আছে, আমরা সেটা বুঝাই দিব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।